মঙ্গলবার লোকসভায় পেশ হল এক দেশ এক নির্বাচন সংক্রান্ত বিল। আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বিলটি পেশ করলে প্রস্তাবটি গ্রহণ করার পক্ষে বিপক্ষে ভোটাভুটির সিদ্ধান্ত নেন স্পিকার। বিল পেশ করার পক্ষে ভোট দেন ট্রেজারি বেঞ্চের 220 জন সাংসদ, বিরুদ্ধে ভোট দেন 149 জন বিরোধী সাংসদ। 2014 সালে প্রধানমন্ত্রী হবার পর থেকেই একসঙ্গে সব নির্বাচনের পক্ষে সওয়াল করছেন নরেন্দ্র মোদী। এই বিলের পক্ষে সরকারের যুক্তিগুলি হল, প্রতি বছরই একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন হয়। একসাথে সব নির্বাচন হলে বিশাল অঙ্কের খরচা বাঁচবে। ভোট প্রক্রিয়ায় যাবতীয় কাজ করেন সরকারি কর্মচারীরা, নিজেদের আসল কাজ বাদ দিয়ে ব্যস্ত থাকতে হয় ভোটের কাজে। সেক্ষেত্রে সময়ের অপচয় হবে না একসঙ্গে ভোট হলে। নির্বাচনী আচরণবিধির কারণে বারবার থমকে যাবে না উন্নয়নের কাজ। বিরোধী শিবিরও প্রথম দিন থেকেই এই উদ্যোগের বিরোধিতা করে আসছে। তাদের অভিযোগ, বিলের লক্ষ্যটাই অসাংবিধানিক, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী, রাজ্যের অধিকারে কেন্দ্রের হস্তক্ষেপ। মাঝপথে কোনো সরকার পড়ে গেলে অন্তর্বর্তী নির্বাচন হবে না, অপেক্ষা করতে হবে 5 বছর পূর্ণ হবার জন্য। লোকসভা নির্বাচনের এজেন্ডায় গুরুত্ব কমে যাবে বিধানসভার নিজস্ব ইস্যুগুলি। বিলের বিরোধিতা করার পাশাপাশি মঙ্গলবার লোকসভায় বিরোধীরা দাবি জানান, বিস্তারিত আলোচনার জন্য বিলটি যৌথ সংসদীয় কমিটিতে পাঠাতে হবে। সেই দাবি মেনে নিয়ে এই বিলের জন্য যৌথ সংসদীয় কমিটি গঠন করা হবে বলে জানানো হয় সরকারের তরফে। माननीय सदस्य बालू साहब ने कहा कि इसको जेपीसी को दे देना चाहिए। जब ये संविधान सुधार का विधेयक, संवैधानिक संशोधन जब कैबिनेट में चर्चा में आया, तब प्रधानमंत्री जी ने स्वयं मंशा व्यक्त करी थी कि इसको जेपीसी को देना चाहिए। इस पर विस्तृत चर्चा सभी स्तर पर होनी चाहिए। इसलिए मुझे लगता है कि इसमें सदन का ज्यादा समय जाया करे बगैर, अगर मंत्री जी कहते हैं कि इसको जेपीसी को सौंपने के लिए वो तैयार है, तो जेपीसी में सारी चर्चा होगी और जब जेपीसी के रिपोर्ट के आधार पर कैबिनेट इसको पारित करेगी तब भी फिर से चर्चा होनी है। तो मैं मानता हूं कि माननीय मंत्री जी अगर जेपीसी में रखने की इच्छा व्यक्त करते हैं तो यहीं पर एक चीज समाप्त हो जाएगी। जो ये चर्चा हुई है, इसका जवाब देने के बाद जो नियम 74 है, जिसमें मैं एप्रोप्रिएट जो मोशन ला करके और जेपीसी के गठन का प्रस्ताव निश्चित रूप से करूंगा, निश्चित रूप से जेपीसी के गठन का प्रस्ताव करूंगा। रूल 74 के तहत जेपीसी के गठन का प्रस्ताव है और सरकार की इच्छा भी है। शिंदे जी, এই বিলটি সংবিধান সংশোধনী বিল হওয়ায় অন্যান্য সাধারণ বিলের মতো সহজেই পাশ করানো যাবে না সংসদে। যৌথ সংসদীয় কমিটি তাদের রিপোর্ট জমা দেওয়ার পর লোকসভা ও রাজ্যসভায় এই বিল পাশ করাতে গেলে অর্ধেকের বেশি নয়, লাগবে 2/3 সাংসদের সমর্থন, যা রাজ্যসভায় এখনও নেই এনডিএ শিবিরের। শুধু তাই নয়, সংসদে পাশ হয়ে গেলেও আইনে পরিণত হতে গেলে দরকার দেশের অর্ধেকের বেশি রাজ্য বিধানসভার অনুমোদন। তাই বিলটি মঙ্গলবার লোকসভায় আনুষ্ঠানিকভাবে পেশ হলেও আইনে পরিণত করতে আরও অনেক কাঠখড় পোড়াতে হবে গেরুয়া শিবিরকে। নিউজ টাইম।